নিহত শিক্ষকের বাড়িতে বিরোধী দলনেতা তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী গত 8ই আগস্ট মন্দিরনগরী উদয়পুরে স্বনামধন্য শিক্ষক অভিজিৎ দেকে উদয়পুর পোল্ট্রি রোডের শাসক দলের সমাজদ্রোহী শঙ্কর কর্মকার সহ আরও বেশ কয়েকজন মিলে প্রচণ্ডভাবে বেধড়ক মারধর করে পরবর্তী সময়ে থানা মহকুমা হাসপাতাল, পরের দিন আদালতের প্রেরণ, সেখানে রক্তবমি। পরবর্তী সময়ে গোমতী জেলা হাসপাতাল হয়ে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে 10ই আগস্ট জীবনদীপ নিয়ে যায় অভিজিৎদের। আর এই ঘটনায় পরিবারের প্রতি সমবেদনা জানাতে বুধবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী প্রয়াত অভিজিৎদের বাড়িতে যান। সাথে ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ উদয়পুরের স্বনামধন্য নাগরিকরা। শেষে জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের সামনে বলেন, এই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বলেন, এই ঘটনার সঙ্গে যে পুলিশ অফিসার দায়িত্বে ছিলেন এবং মহকুমার যে চিকিৎসকের কাছে অভিজিৎদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরও দায়িত্ব সম্পর্কে প্রশ্ন উঠেছে বলে জানান জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেছেন, এই ঘটনায় বিচার যাতে তার পরিবার পায় সেই দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আমি এগুলো নিয়ে বলছি না, এগুলি যারা তদন্ত, আমি যদি মাঝখানে বলি এটা হয়ে যাবে, আমিও তার সাথে যুক্তি, আমি বলবো না। এগুলো যারা তদন্তকারী অফিসার যদি এরকম হয়ে থাকে তারা পরীক্ষা করে, সেটা তো আপনার সামনে অভিযোগ করেছে। আমি তো এই জন্যই বলছি আর তারা বলছেন, আমি শুনেছি। এই যে অপরাধের তার যে ইয়েটা, নেটওয়ার্কটা অনেক বিরাট। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এখানে বলেছে যে এইভাবে অতীতে আরও 6-7টা মানে এই ঘটনা সেম। আমি তো আবারও বললাম, আমি সেই মেয়েটাকে কিন্তু এখন আমি দায়ী করছি না, কিন্তু মেয়েটাও একটা টুলস। তার বাবার কাছে, এই লোভী বাবার কাছে মেয়েটা একটা টুলস ব্যবহৃত হচ্ছে এবং এরকম এই বাজারে এরকম হচ্ছে, অনেক টাকা সে কীভাবে কালেকশন করছে, আর এটা তার শেষতম শিকার। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।